ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে আর একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা গতকাল থেকে আর্মি অগ্নিবীরদের জন্য বেসিক কনসেপ্ট ক্লাসের আমরা কিন্তু নিয়ে আসি এবং তোমরা এটা রেগুলার পাবে। আমাদের এক্সাম হবে জুন মাসে, আমরা কিন্তু মে মাসের মধ্যেই আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব। তার সাথে সাথে আমরা কি করব, সপ্তাহে বেসিক কনসেপ্ট ক্লাস দেব 5 দিন এবং একদিন দিব প্র্যাকটিস সেট। এবং সেই প্র্যাকটিস সেটে কিন্তু আমাদের ম্যাথ থাকবে 15টা এবং জিআই বা রিজনিং যাকে বলছো সেটাও থাকবে কিন্তু 5টা। তো তোমরা এইখানে ম্যাথ এবং জিআই বা রিজনিং এরও ক্লাস পেয়ে যাবে। তো দুর্দান্ত ভাবে পড়াশোনা এখানে চলছে। এদিক ওদিক না ছুটে বেরিয়ে এইখানে এই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও এবং বেসিক কনসেপ্ট গুলো দেখো। যদি বেসিক কনসেপ্ট গুলো তোমরা ভালোভাবে দেখো এবং প্র্যাকটিস সেট গুলো দেখো, তাহলে আমি বলবো ম্যাথে 15টাই পারবে এবং আমাদের জিআই 5টাতে 5টাই কিন্তু পারবে। তো তাই বলবো এদিক ওদিক না ছুটে বেরিয়ে ক্লাসগুলো দেখো। এইভাবে বেসিক ক্লাস করছি আমরা, কিন্তু তার সাথে সাথে প্র্যাকটিস সেটও দিচ্ছি। তো চলো আজকে যেটা পড়বো থাম্বনেলে দেখে নিয়েছো, লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফর আমাদের আর্মি অগ্নিবীরের জন্য। তো এই চ্যাপ্টারটা আর্মির যতই এক্সাম আছে সমস্ত এক্সামে অনেকে বলে স্যার এটার জন্য হবে ওটার জন্য হবে না, যে পরীক্ষাতে আর্মিতে তোমাদের ম্যাথ আছে যেভাবে আমি পড়াচ্ছি দেখবে তুমি প্র্যাকটিস সেট দেবে যেখানেই দেবে, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু কার্যকর হবে এই আমাদের ক্লাসগুলো। তো আমাদের এই ক্লাসগুলো প্রতিদিন সন্ধ্যা 7টার সময় পেয়ে যাচ্ছ, পেয়েও যাবে। চলো তা আমরা কি পড়বো আজকে, লাভ ও ক্ষতি, বলতে পারো লাভ এবং ক্ষতি। তা আমাদের কথাতেই ঢুকে আছে প্রফিট অ্যান্ড লস, লাভ হবে এবং ক্ষতি হবে, আর এই নিয়ে আমাদের অঙ্ক, এর বাইরে আর কোনো কিছু নেই। তো সেটাকে আমরা করব কিভাবে, দেখো প্রথমত কথা হচ্ছে এইখানে আমাদের কি হয়, লাভ ও ক্ষতি কখন হবে, যখন আমি ধরো মার্কেট থেকে বাজার থেকে এই পেনটা কিনে আনলাম, ধরো আমি পেনটা কিনে আনলাম কততে, 15 টাকাতে, 15 টাকাতে কিনে আনলাম। দেন এই পেনটা আমি দোকানে, আমার দোকান আছে, আমি অন্য দোকান থেকে কিনে আনলাম বা যেখান থেকে পারলাম কিনে আনলাম 15 টাকাতে, এবং এটাকে আমি বিক্রি করব 20 টাকাতে। কত টাকাতে বিক্রি করব, 20 টাকাতে। দেন আমার 5 টাকা লাভ হবে, তাই তো? এটাই হচ্ছে লাভ ও ক্ষতি। তো এইখানে আমরা দুটো জিনিস পেলাম বা দুটো শব্দ পেলাম প্রথমেই, যেটা হচ্ছে একটা হচ্ছে কেনা, এটা হচ্ছে কেনা দাম, যেটাকে আমরা বলবো ক্রয় মূল্য, ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে বলবো আমরা কস্ট প্রাইস, আর এটাকে আমরা শর্ট ফর্মে সিপি বলবো, ভালো করে বোঝো। আর একটা যেটা পেলাম আমরা, কি পেলাম, বিক্রয় মূল্য বা বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তুমি যেটা বিক্রি করবো সেটাকে আমরা কি বলবো, সেলিং প্রাইস, সেলিং প্রাইস, সেটা আমরা কি বলবো, সেটাকে বলবো এসপি। বাস, তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম প্রথমত এখানে একটা সিপি পেলাম এবং আমরা এখানে কি পেলাম, একটা একটা এসপি পেলাম। তো এইটাই হচ্ছে তোমাকে সবচেয়ে বড় ব্যাপার যে বুঝতে হবে, যে যেটা আমরা বিক্রি করব সেটাকে বলবো এসপি এবং যেটা আমরা দিয়ে দামে কিনবো সেটাকে বলবো সিপি। এবার আমি কি বললাম, এখানে কি কি ঘটনা ঘটতে পারে, একটা লাভ হতে পারে আর একটা কি হতে পারে, ক্ষতি, ভালো করে বুঝো। এই দুটো ঘটনা ঘটতে পারে। ধরো তুমি একটা জামা বিক্রি করবে বলে বাজার থেকে কিনে আনলে 200 টাকায়, আর সেইটাকে তুমি বিক্রি করলে 250 টাকায়। আশা করি বুঝতে পারছো। তাহলে 200 টাকায় কিনে তুমি 250 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কি হলো, তাহলে তোমার লাভ হলো। লাভ কত টাকা হলো, 50 টাকা। বাস, এটা হয়ে গেল অঙ্ক। এরকমই অঙ্ক দিবে। এবার আমরা একটুখানি লেভেলে যাব, কারণ যত দিন বাড়ছে কম্পিটিশন বাড়ছে, তো আমাদের লেভেলেরও কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাহলে আমরা কি বললাম, আমাদের দেখো 50 টাকা লাভ হয়ে গেল। এবার ধরো আমি 200 টাকায় কিনেছিলাম, আমি এটাকে বিক্রি করলাম কত টাকায়, আমি বিক্রি করলাম 180 টাকায়, ঠিক তো? তাহলে দেখো মার্কেটের অবস্থা খুব খারাপ, বিক্রি হচ্ছে না, নাহলে মালগুলো থেকে 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 যাবে আর বিক্রি হবে না। তা আমি কি করলাম, যে না, এবার আমি একটা অফার দিলাম যে 200 টাকার মাল তোমরা 180 টাকা নিয়ে যাও, যে যত পারো নিয়ে যাও। এইবার কি হলো, তাহলে আমরা কি দেখলাম, যে এই 200 টাকা দামের জিনিসটা যখন আমি 180 টাকায় বিক্রি করলাম, তখন আমার 20 টাকা কি হয়ে গেল, 20 টাকা আমার ক্ষতি হয়ে গেল। বোঝা গেছে তো? তাহলে আমি দুটো ঘটনা ঘটলো, একটা হলো 200 টাকায় কিনে আমি 250 টাকা বিক্রি করছি, তখন 50 টাকা লাভ হচ্ছে। 200 টাকায় কিনে আমি যখন 180 টাকায় বিক্রি করছি, তখন আমার
ক্ষতি হচ্ছে। আর কত ক্ষতি হচ্ছে? 20 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে লাভ কখন হবে, ক্ষতি কখন হবে, লাভ কি জিনিস, ক্ষতি কি জিনিস, ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, এগুলো নিয়ে আর কোনো রকম ডাউট থাকার কথা নয়। তাহলে এই যে লাভ জিনিসটা এবং ক্ষতি জিনিসটা আমরা বুঝে গেলাম। এইবার একটা কথা আছে, যে ধরো আমাকে বলে দিল এই যে তুমি 50 টাকা কি করেছো, লাভ করেছো, খুবই ভালো কথা করেছো, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু যদি বলা হয় তাহলে তুমি কত পার্সেন্ট তুমি ক্ষতি করলে, বুঝতে পেরেছো তো? তাহলে এবার পার্সেন্টেজে বের করবো আমরা, যে আমরা টাকাতে দেখছি যে হ্যাঁ 50 টাকা ক্ষতি হলো, লাভ হলো 50 টাকা লাভ হলো, তাহলে আমার লাভের শতকরা কত, মানে শতকরা লাভ কত, ঠিক আছে? তাহলে শতকরা লাভ বুঝতে হবে, মানে শতকরা লাভ মানে আর কিছুই নাই, মানে 100 টাকায় ক টাকা লাভ হলো, আমরা তো 200 টাকার হিসাবে করেছি, তাহলে 100 টাকায় কত লাভ হবে, 100 টাকার বিচারে তখন আমরা কোনো কিছু আমরা আলোচনা করব, তখন সেটাকে বলে শতকরা। কি বললাম, শতকরা জিনিসটা কি, যখনই কোনো সংখ্যাকে বা কোনো কিছুকে আমরা 100 টাকার হিসাবে বিচার করব, মানে হ্যাঁ তুই 5000 টাকায়, তুই 5000 টাকায় কিনলে তাকে 10,000 টাকায় বিক্রি করলে, ঠিক আছে, তাকে 5000 টাকা লাভ হয়ে গেল। 2000 টাকায় কিনলে তুমি 3000 টাকায় বিক্রি করলে 1000 টাকা লাভ হয়ে গেল। কিন্তু আমি বলছি যে ওটা তাহলে 100 টাকার হিসেবে কত টাকা লাভ হতো, সেটাকে বলছে শতকরা বা পার্সেন্টেজ। বুঝতে পেরেছো তো? আর কোনো কিছু নাই। আর শতকরার পার্সেন্টেজের চিহ্নটা কি, আমাদের শতকরা বা পার্সেন্টেজ চিহ্ন এই যে এরকম, ঠিক আছে? আর এই শতকরা বা পার্সেন্টেজ চিহ্ন এটাই মানে হচ্ছে যে কি 1/100, বাস তুমি এটা খালি বুঝে নাও। আমাদের যদি তুমি পার্সেন্টেজ বা শতকরার বেসিক ক্লাস চাও, একটু কমেন্ট করবে, তো এটার উপর আমরা পুরো ডিটেইলসে বেসিক কনসেপ্ট ক্লাস নিয়ে চলে আসবো। বোঝা গেছে তো? মানে পার্সেন্টেজ বা শতকরা, এই যে আমি কি বললাম যে এই যে চিহ্নটা যেটা আছে আমাদের এই যে পার্সেন্টেজ, এটার মানে তুমি মাথায় রাখো 1/100, বাস এতটুকু, আর কোনো কিছু জানতে হবে না। বোঝা গেছে? বাস হয়ে গেল। তাহলে আমরা কি এবার বের করতে হবে যে শতকরা কত লাভ হলো, শতকরা কত ক্ষতি হলো, শতকরা কত লাভ হলো আর শতকরা আমাদের কত লাভ হলো, বুঝতে পেরেছো তো? তাহলে শতকরা লাভ এবং শতকরা ক্ষতি, তাহলে এটা যখন আমরা বের করব, ভালো করে বুঝো, আমরা তো কত টাকাটা বেশি কিন্তু শতকরা 100 টাকার হিসাবে, সেটা বের করার জন্য আমরা কি বের করব, আমরা উপরে বসাবো লাভ, যখন লাভ হবে লাভ বসাবো, নিচে বসাবি ক্রয় মূল্য, নিচে বসাবো ক্রয় মূল্য। দেখো বারবার ক্রয় মূল্য লিখছি কিন্তু আমরা ভবিষ্যতে লিখবো না, ঠিক আছে, সেটা লিখবো সিপি। আর এখানে আমরা লাভটাকে লিখবো প্রফিট, প্রফিট তো সেটাকে লিখবো পি, আর ক্ষতি মানে লস, তো তো এর লিখবো। আস্তে আস্তে ক্লাসে আমরা যাচ্ছি। এবার দেখো আমার এত টাকা কিনা ছিল, তার উপরে আমার এত টাকা লাভ। এবার এটা যেহেতু শতকরায় বিক্রি করে শতকরায় আমরা বের করব, তাই শতকরায় বের করার জন্য ওটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, দিয়ে শতকরা চিহ্ন করে দিয়ে দিতে হয়। কি দেখো, কারণ আমরা কেন করলাম, দেখো 100 দিয়ে গুণ করলাম, দিয়ে শতকরাটা দিলাম, এমনি দিনই, কারণ আমরা কি বললাম, দেখো শতকরা চিহ্ন তো এইটা, তাহলে 100 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি এমনি এমনি তো গুণ করতে পারবো না, এই জন্য আমরা শতকরা চিহ্ন দিলাম। তার মানে কি, শতকরা মানে আমি কি বললাম যে 1/100, তাহলে 1/100 দিলাম, কেটে কুটে গেল, মানে ওটাই থাকলো, এত টাকা লাভ। বুঝতে পেরেছো তো? তোরম ভেবে লাভ নেই, আমরা যখনই শতকরা লাভ বা ক্ষতি বের করব, আমরা 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্নটা দিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে দেখো এইখানে যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো সিপি কত, সিপি হচ্ছে বা ক্রয় মূল্য কত, 200 টাকা, আর লাভ কত, 50 টাকা, ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন, বাস। এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, দেখো এখানে কত, 5 একে 5, 4 5 20, আবার এই 4 দিয়ে এই 100 কাটবে, দেখো এই 100টা উপরে আছে ভগ্নাংশে, ঠিক আছে, এটা নিচে আছে, তাই কাটাকুটি হবে। 4 একে 4, 4 25 100, তার মানে কত হয়ে গেল আমার 25%। বোঝা গেছে তো? তার মানে আমি 200 টাকায় বিক্রি করে, যখন 200 টাকায় কিনে যখন আমি 250 টাকায় বিক্রি করলাম, সেইটাতে আমার যখন 50 টাকা লাভ হলো, অর্থাৎ আমার 25% লাভ হলো। তাহলে শতকরা লাভ দেখো বলে দিবে যে কি একটা জিনিস তুমি 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলে, তাহলে শতকরা কত লাভ হলো, তাহলে শতকরা লাভ বের করার জন্য কি করব, উপরে লাভ বসাবো, নিচে ক্রয় মূল্য বসাবো, ইনটু 100 করে দেবো। নিচে দেখো আমি ক্রয় মূল্য বসাচ্ছি, উপরে লাভ বসাচ্ছি, ইনটু 100 করে পার্সেন্টেজ আছে, দিয়ে কাটাকুটি হয়ে গেল। এবার তোমরা আশা করি পারবে, কোনো রকম জটিল কোনো কিছু নেই। বোঝা গেছে? চলো এইবার আমাদের নেক্সট অঙ্কটা করি। এই যে আমাদের যে ক্ষতিটা হলো, তাহলে ক্ষতিটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা এবার ক্ষতি করব, তাহলে আমরা বুঝে গেছি, দেখো একটার পর একটা বোঝাচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা লাভ পার্সেন্টেজ বের করার জন্য কি করব, উপরে লাভ বসাবো, আর নিচে ক্রয় মূল্য ইনটু 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। সেম ভাবে আমরা যে ক্ষতি যখন বের করব, তখন আমরা কি করব, উপরে ক্ষতিটা বসাবো, নিচে ক্রয় মূল্য বসাবো,
ইন্টু 100 করবো, দিয়ে শতকরা চিহ্ন দিয়ে দেবো, বাস হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি এখানে সবকিছু বসাতে শুরু করি, তাহলে নিচে কত বসবে? নিচে 200, এই তো ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। আর ক্ষতি কত হয়েছিল? ক্ষতি হয়েছিল 20 টাকা, তো 20 টাকা উপরে বসালাম, আর ইন্টু 100, দেন পার্সেন্টেজ চিহ্ন। তাহলে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, দেখো 2 একে 2, 10 দুগুণা 20, আর এই 10 একে 10, 10 10 100, সমান সমান হচ্ছে 10%। তাহলে আমাদের কি হয়ে গেল? আমরা কি করলাম? শতকরা ক্ষতি বের করলাম। তো শতকরা ক্ষতি আমাদের কত হলো? 10% ক্ষতি হলো। 200 টাকায় 20 টাকা ক্ষতি হলো, তার মানে আমার 10% ক্ষতি হলো। যদি বলা হতো যে শতকরা ক্ষতি বের করো, তখন আমরা এইভাবে ফর্মুলাটা বের করতাম। তাহলে শতকরা লাভ হচ্ছে আমাদের এইটা, শতকরা ক্ষতি হচ্ছে আমাদের এইটা। আশা করি তোমাদের কোনো রকম আর ডাউট থাকার কথা নয়, একদম ডাউট থাকবে না। ক্লাস একদম বেসিক তো বেসিকের মতোই হবে। এরপরে কি করব দেখো, এই যে আমরা বেসিক কনসেপ্ট ক্লাস নিয়ে আসছি, বেসিক কনসেপ্ট ক্লাস করাচ্ছি, এরপরে আমাদের এটা ফার্স্ট ক্লাস, এরপরে সেকেন্ড ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমরা দেখতে হবে কোশ্চেন, যেখানে তোমরা দেখতে হবে 4টা অপশন, সমস্ত কিছু দেখতে পারবে। দেন কোশ্চেনগুলো আমি আলোচনা করে দেবো, আমি ক্লাসগুলো করে দিব, দেখবে যে দুর্দান্ত লাগবে। দেন এই দুটো ক্লাস করলে লাভ ক্ষতির একটা অঙ্ক তোমার বাদ যাবে না। বোঝা গেছে? তাহলে দেখো তোমাদের এতটুকু বুঝতেও যদি তোমার কোথাও প্রবলেম হয় বা স্যার বুঝতে পারলাম না, কমেন্ট করবে, আমি চেষ্টা করব যে পরবর্তী ক্লাসে সেই জায়গাগুলো আমরা ঠিক করে নেব। এইবার ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকে একটা কথা বলি যে তোমরা কিন্তু এগুলো সব কটা নোট করবে, অনেকে নোট করে না, ঠিক আছে? নোট না করলে কিন্তু তোমরা কি করবে? তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? চলো এইবার দেখো, স্যার আমরা তো লাভ বের করতে পারলাম, ক্ষতি বের করতে পারলাম, শতকরা লাভ শতকরা ক্ষতিও বের করতে পারলাম। এবার যদি আমাদেরকে কখনো ক্রয় মূল্য বের করতে দেয়, কখনো আমাদের বিক্রয় মূল্য বের করতে দেয়, তখন আমরা সেগুলো কিভাবে করব? টু ইজি, কিরণ স্যার আছে তো, সমস্ত কিছু পাতি পাতি করে দেবো। তাহলে এবার আমরা কি বের করবো? যে লাভ বের করব, এবং আমরা সরি লাভ তো বের করলাম, এবার আমরা ক্রয় মূল্য বের করব এবং আমরা এসপি বা বিক্রয় মূল্য বের করব। তো এইগুলো বের করার কি স্যার সূত্র আছে, বা এগুলো কি টেকনিকে আমরা বের করব, সেটা এবার আমরা পড়বো। তার আগে একটা কথা বলি যে আমাদের এই চ্যানেলের আমাদের কিন্তু একটা অ্যাপ আছে, যে অ্যাপের মধ্যে তোমাদের আর্মি স্পেশাল কিন্তু একটা ব্যাচ চলছে, যে ব্যাচে আমাদের প্রায় 200 জন ভর্তি হয়ে আছে, দুর্দান্ত পড়াশোনা চলছে। সেই ব্যাচে ম্যাথ পড়ানো হচ্ছে বেসিক থেকে, জিআই বেসিক থেকে পড়ানো হয়েছে, জিকে জিএস পড়ানো হচ্ছে, জিকে আলাদা, সায়েন্সের আলাদা করে ক্লাস দেওয়া হচ্ছে, পিডিএফ দেওয়া হচ্ছে, ফ্রি মক টেস্ট দেওয়া হচ্ছে, সমস্ত কিছু মাত্র কটাই। দেখো এই ব্যাচের আমরা পুরো ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে ফোন নাম্বার আছে, অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবে, মাত্র 349 টাকা দিয়ে তোমরা সমস্ত কিছু কিন্তু এখানে ফেসিলিটিস পেয়ে যাচ্ছ। এত ভালোভাবে এখানে যেভাবে পড়াচ্ছি তোমরা দেখতেও পাচ্ছই, ওইখানে তাহলে আমি আরো কত ভাবে, মানে অবশ্যই সেখানে তোমরা সময় দিচ্ছ আমাকে, তো সেখানে তো আমাকে আরো ভালো করে বেটার করে পড়াতে হবে। এর থেকেও বেটার কি হতে পারে স্যার? হতে পারে কি হতে পারে, যে তোমরা লাইভে থাকবে, ওইখানে লাইভে প্রত্যেকটা ক্লাস, এটাই হয়তো এই ক্লাসটা হয়তো আধ ঘন্টা হবে বা 40 মিনিট হবে, ওই ক্লাসটা সেম ক্লাসে ওটা 1.5 ঘন্টা করে করাবো। তার মানে কি দাঁড়াবে, যে এই জায়গাটা বুঝতে পারলাম না স্যার, ওই জায়গাটা আমি আবার রিপিট করব, এটাই হচ্ছে। তাছাড়া জিকে জিএস এর বেসিক কনসেপ্ট ক্লাস দুর্দান্ত করে স্যার পড়াচ্ছে, আমাদের স্যার খুব সুন্দর করে পড়াচ্ছেন, সমস্ত কিছু পেয়ে যাবে। 20টা ফুল মক টেস্ট, 50টা কোশ্চেনে 20টা ফুল মক টেস্ট, 1 বছরের ভ্যালিডিটি। তুমি আজকে নিলে 1 বছর, মানে পরবর্তী আমাদের 1 বছর পরের মাসে, পরবর্তী বছরে এই মাস পর্যন্ত থাকবে। এই সুযোগ একদম হাতছাড়া করো না, সম্পূর্ণ বাংলাতে পড়া হচ্ছে। তো যদি নেওয়ার থাকে কন্ট্যাক্ট করে নিবে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে। দেখো ব্যাচ নাও আর না নাও তাতে কোনো ম্যাটার করে না, অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে, কারণ ওখানে বহু মক টেস্ট ফ্রিও দেওয়া আছে, তো সেই ফ্রি মক টেস্ট গুলো অন্তত দাও, ঠিক আছে? এবং আমাদের বিভিন্ন ক্লাসের পিডিএফও এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, ঠিক আছে? কারণ এত সহজ সরল ভাষায় পড়ানো হচ্ছে এবং এত অল্প মূল্যে পড়া হচ্ছে যে বলার কিছু নেই। চলো এইবার আমরা যাই নেক্সট স্টেপে, যেটা হচ্ছে আমরা কস্ট প্রাইস বের করব এবং আমরা বের করব এসপি। দেখো তাহলে আমরা কিভাবে বের করব স্যার? দেখো একটা কথা বলি, যে তোমরা অনেকেই আছো যারা, যে স্যার পড়াশোনা করতে চলে এসেছি সবাই করছে বলে, সবাই কিন্তু চাকরিটা পায় না, দেখবে সবাই পাবেও না। কারণ একটা থাকে আমার স্বপ্ন, আর একটা থাকে যে কি আমি ইচ্ছা, ঠিক আছে? মানে আমার ইচ্ছা হলো তো যাই পড়ি, সবাই পড়ছে দেখি কিরকম, তারা কিন্তু রেগুলার পড়াশোনা করতে পারবে না। কিন্তু যার স্বপ্ন, আমার এটাই স্বপ্ন, আমি এটাই করব, তারা কিন্তু প্রতিনিয়ত ক্লাস দেবে, প্রতিনিয়ত পড়াশোনা করবে, আর তারাই কিন্তু চাকরিটা পাবে।
তাদের কি স্বপ্নটা পূরণ হবে। তাই সময় একদম নষ্ট করো না। অনেকে বলছিল স্যার আমি এখন থেকে শুরু করলে কি হবে, আলবাত হবে, হবে না মানে। আমার কাছে এরকম স্টুডেন্ট আছে যারা 1-1.5 মাস পড়াশোনা করে আজকে চাকরি করছে, বহু ছেলে চাকরি করেছে, করছে। এর আগের বছর আমার একটা পেড ব্যাচে এনেছিলাম, সেখানে বহু ছেলে চাকরি করছে। যারা করছে তারা একটু পারলে কমেন্ট করবে, বা যারা ব্যাচে আছো তারাও কমেন্ট করবে যে হ্যাঁ কিরকম ক্লাস হচ্ছে। ঠিক আছে? তো সময় নষ্ট করো না। সময় বিশাল মূল্যবান জিনিস। পৃথিবীতে সবথেকে মূল্যবান কোনো কিছু হয় সেটা হচ্ছে একমাত্র সময়। এটাকে তুমি যদি ঠিকঠাক ভাবে ব্যবহার না করো, তা সে তোমাকে একটা সময় এমন ভাবে উল্টো মানে কি বলবো যে মারবে না, যে তুমি বুঝতে পারবে যে কি ভুল করেছি আমি। আর তখন কিন্তু আর তোমার হাতে আর কোনো কিছু থাকবে না। তো এখন যেটুকুটা সময় আছে সেইটুকুটা সময়কে ঠিকঠাক ভাবে কাজে লাগাও, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কারণ অনেকে দেখছি তো, মানে এখানে ওখানে ছুটে বেরিয়ে সমস্ত সময় নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? বেফালতু জায়গায় সময় নষ্ট করে দিচ্ছে। এসব করো না। দেখো, আমাদের কস্ট প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস, এগুলো আমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এগুলো কিভাবে প্রশ্ন আসতে পারে, বা আমাদের কি রকম কোশ্চেন হতে পারে। দেখো, আমাদেরকে বলে দিল যে ধরো একটা বই ধরো মার্কেট থেকে তুমি কিনলে, মানে সিপি, মার্কেট থেকে তুমি কিনলে মানে সিপি বা ক্রয় মূল্য, সেটা কিনলে কত টাকায়, 500 টাকায়, ভালো বুঝবে, 500 টাকায় কিনলে। দেন তুমি সেইটাকে চাইছো যে তুমি 20% প্রফিটে বিক্রি করবে, 20% প্রফিটে। দেখো, চলো এটা একটু মিটিয়ে দিই। দেখো, প্রফিট আমি টাইপ পি দিলাম, মানে হচ্ছে লাভে, 20% লাভে তুমি বিক্রি করতে চাইছো। তাহলে তুমি কত টাকায় বিক্রি করবে, ভালো করে বুঝো। এগুলো আমরা কোশ্চেন ক্লাস নিয়ে আসবো কালকে। ঠিক আছে? দেখো, আমরা কি বলেছি যে প্রফিটে 20% বিক্রি করবে, তাহলে এসপি টা কত হবে, তাহলে আমাদের এসপি মানে বিক্রি কততে করতে হবে। দেখো, আমরা কিনলাম সেটাকে 500 টাকায়, দিয়ে 20% লাভে বিক্রি করতে চাইছি, দেন সেটাকে আমি তাহলে বিক্রি করব কত টাকায়। তার মানে আমাদেরকে এখানে এসপি বের করতে হবে, মানে হচ্ছে আমাদেরকে এসপি। তো এসপির ফর্মুলাটা কি স্যার? দেখো, এসপির ফর্মুলা আর কিছুই নয়। এসপির ফর্মুলাটা হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট বা লস। একভাবে করে দিচ্ছি, তাহলে দেখবো বুঝতে সুবিধা হবে। আমি বলে দিচ্ছি প্লাস মাইনাস কেন হলো। নিচে বসবে 100 ইন্টু বসবে সিপি। স্যার এটা কি হলো, বুঝতে পারলাম না। কিছু বোঝার নেই। দেখো, এখানে আমরা কি বের করতে চাইছি, বিক্রয় মূল্য। এটা আছে 100, প্লাস মাইনাস কেন নিলাম, যখন আমাদের প্রফিট বলবে, প্রফিট যে প্রফিট পার্সেন্টেজটা বলবে, সেইটা শুধু আমি সংখ্যাটা বসাবো এখানে, তখন আমরা প্লাস নিব। যদি আমাদেরকে লস বলতো তখন আমরা মাইনাসটা নিতাম, দিয়ে লস পার্সেন্টটা বসাতাম, আর এখানে সিপি বসিয়ে দিতাম। তোমাদেরকে আমি অঙ্ক করাচ্ছি, বুঝে নাও কি বললাম। যখন আমরা প্রফিট হবে তখন প্লাস নিব, যখন আমার লস হবে তখন আমরা মাইনাস নিব। তো এই অঙ্কটাতে আমাদের সিপি কত হবে, চলো সরি এসপি কত হবে আমরা বের করি। চলো, দেখো কোন রকম জটিল কিছু নেই। তা নিচে 100, নিচে 100 বসে গেল, উপরে কি 100, এখানে কি হবে প্লাস না মাইনাস, যেহেতু প্রফিট বলেছে তাই প্লাস। প্লাস কত, 20, শুধু সংখ্যাটা নিব, পার্সেন্টেজ নিব না। পার্সেন্টেজের জন্য বলতে পারো যে এই 100টা নিচে নেমে গেছে, ভেবে লাভ নেই। যে যত পার্সেন্ট বলবে আমি তত সংখ্যাটা বসাবো। ইনটু সিপি, সিপি কত, সিপি হচ্ছে 500, তাহলে 500 বসিয়ে দিলাম, বাস হয়ে গেল। এবার দেখো, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, তাহলে থাকলো কত, দেখো থাকলো আমাদের কত এখানে 100 প্লাস 20, তাহলে 120। নিচে কিছু নেই মানে তো 1 আছে। আর যে কোনো সংখ্যা, দেখো আমি বললাম যে 5, এর নিচে কিছু আছে, হ্যাঁ কি আছে, 1 আছে, সবসময় 1 আছে, তুমি লেখো আর না লেখো 1 আছে। তো এটার নিচে এই যে 120 নিচে 1 আছেই, দিলেও আর না দিলেও। আর এখানে পড়ে আছে কত, 5, তাহলে কত হয়ে গেল অ্যান্সার। দেখো, আমরা শূন্যকে গুণই করব না, যখন গুণ করব 5 এর সঙ্গে শুধু 12 গুণ করব, তাহলে 5 বারং কত, 5 বারং হচ্ছে 60। আর এই একটা শূন্য ছিল, শূন্যটা বসিয়ে দেবো, বাস হয়ে গেল 600 টাকা। তাহলে এসপি কত হয়ে গেল, এসপি হয়ে গেল 600 টাকা। যে জিনিসটা আমি বাজার থেকে কিনেছিলাম 500 টাকায়, যদি ওটাকে 20% লাভে বিক্রি করতে চাই, তাহলে আমাকে 600 টাকায় বিক্রি করতে হবে। আমি আগে ভেবে নিব না, যখন তোরা যদি কোনো কিছু কোনোদিন বিজনেস করে থাকো, ধরো আমি একটা জিনিস কিনে আনলাম 1000 টাকা দাম, আমি ভাবলাম যে এটার উপরে আমি না ভালো মাল আছে, এটার উপরে 30% লাভ করবো, মানে 30% লাভ করবো। ঠিক আছে? তাহলে আমি কত টাকা বিক্রি করবো, বাস কত টাকা বিক্রি করতে হবে, এই ফর্মুলা ফেলে দিবে। দেন ও আছে এত টাকা বিক্রি করতে হবে, চলো এত টাকা বিক্রি করে দিলাম। তাহলে আমি 500 টাকায় কিনে আনলাম, আমি 20% লাভ করতে চাইছি, কত টাকা বিক্রি করবো বুঝতে পারছি না, কত টাকা বিক্রি করবো। চলো, এই তো ফর্মুলা কিরণ স্যার শিখিয়ে দিয়েছে, বাস এটাতে বসাবো, 600 টাকায় বিক্রি করতে হবে, তাহলে কিন্তু আমার কত হয়ে যাবে, 20% লাভ হয়ে যাবে, হয়ে গেল। কেমন লাগলো, কেমন লাগলো? দেখো, দুর্দান্ত লাগবে। ক্লাসগুলো এত সহজভাবে বোঝাবার চেষ্টা করছি যাতে তোমরা সবকিছু বুঝে যাও। আর তারাই বুঝতে পারবে যারা রেগুলার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে। প্রথম থেকে ক্লাস শেষ পর্যন্ত না দেখলে কেমন করে হবে, তাই না? তো চলো, তাহলে আমাদের এসপি বের করা কিন্তু আমরা শিখে নিলাম। এবার যদি আমাদের বলে যে স্যার এটা যদি ক্ষতি বলে, দেখো কিরকম করে করবো। দেখো, ধরো এটাই আমাদের 20% ক্ষতি বলে, ধরো এটাই এটাই 20% ক্ষতিতে আমি এবার বিক্রি করতে চাইছি, মার্কেটের খুব অবস্থা খারাপ,
স্যার কেউ নিচ্ছে না, তো এবার আমি চাইছি 20% ক্ষতিতে ছেড়ে দেবো মালগুলো, নতুন মাল নিয়ে আসবো। ঠিক আছে, তো সেইখানে আমরা কিভাবে করব, চলো কিছুই নেই, তাহলে আমরা কি করব, নিচে 100 তো নিচে 100 বসাবো, এর সময় কোনো রকম যুদ্ধ জিহাদ করতে যাবো না। উপরে 100, এইবার দেখো আমাদের কি আছে, লস হয়েছে, লস করতে চাইছি আমি, তাহলে এখানে মাইনাস বসাবো, মাইনাস কত বসাবো, মাইনাস 20 বসাবো। দেন আমাদের কি বসবে, ইনটু দেখো সিপি, সিপি কত 500 টাকা, তাহলে সিপি 500 টাকা, বাস। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। দেখো এটা নিচে আছে আর এটা উপরে আছে, তাই কাটলো, নিচে আর উপরে সবসময় কাটবে, ঠিক আছে, কখনোই ওরকম কাটবে না যে আমাদের ওপর ওপর নিচ নিচ। এবার এখানে দেখো, এখানে না এই যে প্লাস, এটা মাইনাস, এটা আছে, এটা সাথে এটা গুণ হয়ে আছে, তাই কিন্তু এটা কাটলো, বুঝতে পেরেছো তো? তো এগুলো ব্যাপার আছে, যত তোমরা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে, ক্লাস দেখবে রেগুলার, আস্তে আস্তে আরো বেটার বুঝবে, ঠিক আছে। চলো দেখো, এবার দেখো, তাহলে 100 থেকে আমরা 20 বাদ দিব, তাহলে কত হবে, 100 থেকে 20 বাদ দিয়ে আমাদের 80 টাকা হবে। আর ইনটু কত, ইনটু হচ্ছে 5। তাহলে দেখো এটার সময় যখন আমরা এটা গুণ করব, তখন কত কত হয়ে যাবে, 5 8 40, আর একটা শূন্য ছিল, তাহলে শূন্য মানে হচ্ছে 400 টাকা। তাহলে আমরা কি করব, আমরা যে বইটা কিনেছিলাম 500 টাকায়, সেটা যদি আমি 20% লসে বিক্রি করতে চাই, তাহলে আমাকে কিছু করতে হবে না, জাস্ট আমাকে 400 টাকায় বিক্রি করতে হবে, তাহলে আমার 20% লস হয়ে যাবে, আমি একদম মালগুলো ছেড়ে দেবো, আমি বিন্দাস থাকবো, ওই টাকাতে নতুন মাল আনলে আমি কিন্তু আবার ভালোভাবে বিক্রি করে প্রফিট, যেটা লস করেছিলাম সেটা কিন্তু ঠিক তুলে নিব। তো এই হচ্ছে আমাদের এসপি বা বিক্রয় মূল্য। এসপি দেখো প্রথমে লিখেছি এসপি, এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করা হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা। দুর্দান্ত ভাবে পড়ানো হচ্ছে, এতটা ইজি ভাবে হয়তো ইউটিউবে তুমি কোথাও পাবে না। একটা ক্লাস আমাকে দেখিয়ে দেবে স্যার এত সুন্দরভাবে এইভাবে বেসিক ক্লাস আগে করাচ্ছে, তারপরে কোশ্চেন ধরে ধরে পড়াচ্ছে, পাবে না, ঠিক আছে। তাই বলছি যে এই ক্লাসগুলো রেগুলার করো এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, এবং এবং আমাদেরকে কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝে গেছে তো? চলো এইভাবে আমরা কিন্তু এসপি বের করলাম। তাহলে স্যার এবার সিপি কিভাবে বের করব? চলো এবার আমরা সিপি বের করা শিখে নিই। কোনো রকম জটিল কোনো কিছু নেই, একদম টু ইজি যে স্যার মনে থাকবে কিভাবে এত কিছু, না 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 না, মনে থাকার এখানে কোনো ব্যাপারই নেই, অত জটিল কোনো কিছুই নেই। মনে হচ্ছে যে কি স্যার এত কঠিন, এত কিছু, কিছু নাই, দুটো চারটা অঙ্ক যখন করে নিবে না, তখন এগুলা কোনো কিছু না, সবকিছু পাতি পাতি হয়ে যাবে। দেখো আমি বলছি যে একটা বই ধরো, এবার বই নিলাম, বই খাতা দিয়ে তো পড়াশোনা, তাহলে বই নিলাম, সে বইটা আমি বিক্রি করেছি, আমি বিক্রি করেছি ধরে নাও যে কি 1000 টাকায়, ভালো করে বুঝো, আমি বইটা বিক্রি করেছি 1000 টাকায়, বিক্রি করে দিয়েছি। দেন আমি সেই যখন বিক্রি করেছিলাম তখন কিন্তু আমি 20%, আমি 20% না, চলো 20% বারবার নিচ্ছি, তো 40% নিলাম, 40% লাভে বিক্রি করেছিলাম। তাহলে আমার সিপি কত ছিল, আমার ক্রয় মূল্যই বা কত ছিল, যে আমার 40% লাভ হয়ে গেল এটা বিক্রি করে, বুঝতে পারছো তো? আমার কত টাকাই না হয় একদম আমার এত ছিল যে আমি বিক্রি করলাম, যে আমার লাভ হয়ে গেল এত পার্সেন্ট বা এত টাকা, কিভাবে? তাহলে আমি সিপিটা কত, আমার সিপিটা কত মানে হচ্ছে আমার ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য কত, তাহলে সিপি সমান বা ক্রয় মূল্য সমান কি হয়ে যাবে দেখে নাও, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 100 বাই হয়ে যাবে, যেটা আমরা ছিল আগে ফর্মুলা, সেটা জাস্ট উল্টে যাবে, মনে রাখার টেকনিক, উল্টে যেয়ে নিচে বসে যাবে প্লাস মাইনাস প্রফিট বা লস, আর সেম টু সেম সবকিছু ইনটু এসপি, বাস, সবই খেলা একই, সব মান বসিয়ে দাও। চলো দেখো 100, নিচে কি বসবে 100, প্লাস বসবে কারণ আমরা আমরা কি করেছি, লাভ করেছি, তাই প্লাস বসবে 40%, ইনটু বসবে এসপি, এসপি কত 1000, তো 1000 বসিয়ে দেবো, বাস হয়ে গেল, আর কোনো কিছুই নেই। চলো এবার আমরা কি করব, এখানে কিন্তু কাটাকুটি হবে না, এই শূন্য শূন্য না, এখানে প্লাস আছে অতএব কাটবে না, আবার তুমি এটাও এটা ভুল করে কেটে দিও না, কারণ এটা উপরে আছে এটা উপরে আছে, কাটবে না। তাহলে কি হবে দেখো, এটা 100, নিচে বসবে 140, ইনটু বসবে আমাদের 1000, বাস, এটা হয়ে গেল। এবার কাটাকুটি করব, অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে এটা দেখো, চলো এইখানে একটুখানি আমরা একটু ফ্র্যাকশনে চলে আসে, আমরা কি এটা কি করলাম 1400 টাকা নিলাম, যাতে কাটাকুটি হয়, এরকম কোনো কিছু নেই যে এটা কাটাকুটি হবে না, এটা ফ্র্যাকশনে বা বলতে পারো যে এটা দশমিকে চলে আসবে অ্যান্সার। তো আমি যাচ্ছি না তোমাদেরকে জটিলে, এটা আমরা 1400 টাকা নিলাম, আমি দেখতে পেলাম যে হ্যাঁ 1400 টাকা নিলে আমার বেশি কাটাকুটি হয়ে যাচ্ছে সহজেই, তাই আমি এরকমটা নিলাম। আর কোশ্চেন এরকমই আসবে, খুব একটা টাফ বা দশমিকে আসবে না, যদি দশমিকেও আসে আমি নিয়ে আসবো তো ক্লাস, দেখে নিবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একদম প্যাটার্ন ফলো করে নিয়ে আসবো, ইভেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও থাকবে এখানে। দেখো এবার আমরা কাটাকুটি করব, তাহলে কাটাকুটি এইবার করতে পারবো, এখানে কিন্তু কাটাকুটি করতে পারতাম না, তাহলে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, দেখো 14 দিয়ে যদি কাটি, 14 একে 14, 14 10 140, তাহলে এটা হয়ে যাবে কত আমাদের 100 ইন্টু 10 সমান সমানই হচ্ছে 1000, তাহলে আমাদের কি হয়ে গেল,
যে জিনিসটা আমি 1400 টাকায় বিক্রি করেছি এবং 40% লাভে বিক্রি করেছি, সেটা ক্রয় মূল্য বা দাম কেনা ছিল কত টাকায়? 1000 টাকায় কেনা ছিল। 1000 টাকায় কিন্তু আমাদের কেনা ছিল, তখনই আমরা কিন্তু এটা করতে পারলাম। আর না হলে কিন্তু আমরা করতে পারতাম না। বুঝা গেছে? তাহলে আমাদের সিপি বের করা বোঝা গেছে। এবার আমরা একটা ক্ষতি তো আমরা বের করে দেখে দিয়েছি। যদি ক্ষতি হয় তাহলে আমরা কিভাবে করব? দেখো, বোঝা গেছে তো? জটিল কোনো কিছু নাই। আমি একটা হোমওয়ার্কও দিব তোমাদেরকে। ঠিক আছে? সেটা তোমরা দুটা লাস্টে হোমওয়ার্ক দেবো, সেই দুটা তোমরা অবশ্যই করে দেখাবে। ধরো আমাদের 1400 টাকায় আমাদের সমস্ত কিছু, আর আমাদের এবার লস হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার আমাদের লস হয়ে গেছে। যদি লস হয়ে যায় তখন আমরা কিভাবে করব? দেখো, লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজ আমরা ধরে নিলাম যে কি এটা 50% লস। 50% বেশি হলো, তো চলো আমরা এটাকে 10% লস করে দিই। বোঝা গেছে তো? কোনো অসুবিধা নেই। যা হবে হোক। আমরা এবার এইভাবে করব। দেখো, আমাদের এবার বলছে যে কি লস পার্সেন্টেজ কত হয়ে গেছে? 10%। তাহলে আমাদের কত টাকায় কেনা ছিল? কত টাকায় কেনা ছিল? তো আমরা কিছু করব না, আমরা সবকিছু মান বসাবো। সবকিছুরই মান বসাবো। চলো, এটা 100 হয়ে গেল। ঠিক আছে? এটা কি হলো? 100। এবার কি নিব? মাইনাস নিব। কারণ কি? লস হয়েছে, দিয়ে নিচে আমরা 10 দেব, মাইনাস 10 দেব, ইনটু এসপি। এসপি মানে কত? 1400, তে 1400 টাকা বসাই। 1400 টাকা। চলো, এবার কত হলো দেখো, 100/90 ইনটু হচ্ছে 1400। বাস, হয়ে গেল। কোনো জটিল কোনো কিছু আছে? এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। বিশাল জটিল কোনো কিছু নেই। চলো, আমাদের দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, থাকছে কত আমাদের? দেখো 14,000। এই যে এই 1400 ইনটু 10, তাহলে 14,000 বাই 9, বাই 9। এবার এটা কি হবে? এবার এটার কিন্তু আমাদের অ্যান্সার হবে। এখানে আর কাটাকুটি যাচ্ছে না, এটা কাটাকুটি যাচ্ছে না। তাহলে এবার যদি আমাদের অ্যান্সারে দশমিকে থাকে, যদি ফ্র্যাকশনে থাকে, অনেক সময় কি পূর্ণতে থাকে, ভালো করে বোঝো। এ বি সি এইভাবে যে ডি গুলো থাকে, অনেক সময় আমাদের দশমিকে থাকে, যে কি হ্যাঁ বলে দিল যে 14.5 ধরো, বা অনেকে থাকে এরকম 14.1/5। কথাটা ভালো করে বোঝো যেটা বলছি। তো এই অঙ্কগুলো যখন আমি অপশন দেখবো, সেই হিসেবে যাব। যদি দশমিকে, তাহলে আমাকে ভাগ করতে হবে দশমিককে। আমাদের যদি এটাকে ফ্র্যাকশনে আসে, তাহলে পূর্ণতে নিয়ে আসবো, আর নাহলে রেখে দিব। বাট আর্মিদের এক্সামে আমি কি বলছি, ধরো তোমরা তো আর্মি এক্সাম দেবে, আর্মি অগ্নিবীর এক্সামের ক্ষেত্রে আমাদের এরকম ফ্র্যাকশনে আসবে না, একদম আসবে না। আমি দেখেছি এতগুলো প্রশ্ন, আর যদিও বা আসে তো আমরা করবো, এটার কোশ্চেন নিয়ে আসবো, সেই কোশ্চেন গুলো তোমরা ঠিকঠাক ভাবে করবে, দেখবে তোমাদের কিন্তু হয়ে যাবে। বুঝা গেছে তো? এইবার আসে যে আমাদের এবার হোমওয়ার্কের পালা, যে স্যার একটু হোমওয়ার্ক দেন, আমরা নিজেরাও বাড়িতে করতে পারছি কিনা দেখি স্যার। চলো, এবার দেখো, কোন রকম জটিল কোনো কিছু নাই, আমি ভালোভাবে দিচ্ছি, একটার পর একটা, 1 নম্বর 2 নম্বর করে, তোমরা 1 নম্বর 2 নম্বর করে আমাকে অ্যান্সার করে পাঠাবে। 1 নম্বর অঙ্ক, যে ধরো সিপি, কোন জিনিসের সিপি মান ক্রয় মূল্য, সেটা ধরো তুমি 300 টাকায় কিনেছো, দেন বিক্রি করেছো 500 টাকায়। ঠিক আছে? তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ মানে লাভের হার বের করবে। এটা 1 নম্বর। 2 নম্বর, ধরো সিপি সমান সমানই হচ্ছে 500 টাকা, দেন এসপি সমান সমান ধরে নাও যে আমার 200 টাকা। ঠিক আছে? তাহলে তো ক্ষতি করেছো, তাহলে এখানে লস পার্সেন্টেজ কত হবে এটা বের করবে। এটা 2 নম্বর। 3 নম্বর, 3 নম্বরটা ধরো সিপি সমান সমানই হচ্ছে আমার 1000 টাকা, এবং সেটাকে তুমি কত পার্সেন্ট, আমরা প্রফিট পার্সেন্টেজ নিলাম, প্রফিট নিলাম। ঠিক আছে? প্রফিট নিলাম আমরা 25%। 25% লাভে বিক্রি করছি, তাহলে আমরা এসপি কত পাবো? তাহলে আমরা এসপি কত পাবো? এই তিনটা অঙ্ক যারা করে নিতে পারবে, আমি বুঝতে পেরে যাবো যে হ্যাঁ তারা অঙ্কগুলো বুঝতে পেরেছে। 1 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর এটা, এবং 3 নম্বর সিপি বের করা হচ্ছে এইটা। এবং এবার এবার তোমরা নিজেরাই লস করে এসপি বের করা, সিপি বের করা, সবই তোমরা নিজেরাই পারবে। বাট এই তিনটা অঙ্ক দিলাম, এই তিনটা অঙ্ক তোমরা কি করবে? কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে যে এগুলোর অ্যান্সারটা কি হবে। তো আজকের ক্লাসটা কেমন ছিল তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং প্রতিনিয়ত এবং প্রতিদিন ক্লাস পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের প্রতিদিন সন্ধ্যা 7টার সময় কিন্তু তোমরা ক্লাস পাবে, এবং জিকে জিএস এর প্র্যাকটিস সেট ক্লাস আমাদের প্রতিদিন সকাল 8টার সময় এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের ক্লাসটা কেমন ছিল। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।